আসসালামু আলাইকুম ভিউয়ার, যখন থেকে আমি হাতে মেখে এইভাবে করে মাংস রান্না করে সাদের বাবাকে খাইয়েছি, এরপর থেকে কিন্তু সে অন্য কোথাও আর মাংস রান্না খেয়ে তৃপ্তি পায় না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে একদম টাটকা টাটকা পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমের জুস বানিয়েছিলাম। এই জুসটা খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে এই গরমে। তো যাই হোক, আজকে হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। বেশি কিছু রান্না করিনি। এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। অনেক দিন ধরে গরুর মাংস রান্না করা হয় না। গরমে দেখা যায় রান্না করতে অত ভালো লাগে না, বা গরমে মাংস খেতেও কিন্তু বেশি ভালো লাগে না। তো এর জন্য আজকে হচ্ছে এখানে একদমই ফ্রেশ গরুর মাংস নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে রানের মাংস, গরুর সিনার মাংস খেতে বেশি মজা, কিন্তু এই মাংসটা যদি খুব ভালোভাবে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগবে। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, আমি হচ্ছে এলাচ দারুচিনি লবঙ্গ দিয়েছি, এরপরে গুঁড়ো গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি করে, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে তেল দিয়ে আমি হাতে মেখে নিব। মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, এতে কিন্তু অনেক ঝাল হবে না, কারণ আমি হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এখানে কালারের জন্য। তো এরপর হচ্ছে হাতে মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। মাংসের মধ্যে ছোট ছোট কোনো হাড় ছিল না, এত বড় একটা হাড় ছিল শুধু। তো মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখানোর পরে হাড়টাকে দিয়েও আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিলাম। হাতের মশলাগুলো নষ্ট না করে আমি হালকা একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিলাম এর মধ্যে। এরপরে হচ্ছে আমি অনেক সময় ধরে কিন্তু রেখে দিয়েছিলাম। এইভাবে করে মশলা মেখে মাংসটা যদি মানে এক রাত রেখে দেওয়া হয়, পরদিন সকালে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়, মাংসের একদম ভিতরে মশলা ঢুকে যায়। আর এইভাবে করে মাংস রান্না করে খেলে কিন্তু অন্যভাবে মানে যদি কম মশলা দিয়ে আর রান্না করা তাহলে কিন্তু আর খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমি হচ্ছে প্রেশার কুকারে মাংসগুলোকে দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। আমি প্রেশার কুকারে মাংস রান্না করার আগে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেই, যাতে মাংসের কোনো একটা কাঁচা গন্ধ না থেকে যায়। খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি বড় বড় করে আলু কেটে রেখেছিলাম। গরুর মাংসের মধ্যে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। এরপরে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিয়েছি এখানে, পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো ঢাকনাটা লাগানোর আগে আমি আরেকটু লবণ চেক করে নিব। আমার কাছে মনে হচ্ছিল যে লবণ একটু কম হয়েছে, তো এর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি হালকা একটু নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। সত্যি কথা বলতে কি, এরপরে আমার আর ভিডিও ক্লিপ নিতে একদমই মনে ছিল না, মানে ভিডিও চালু করেছি কিন্তু ভিডিওটা অন করা হয়নি, তাই লাস্ট ফিনিশিংটা আর দেখানো হয়নি। তো যাই হোক, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, কালারটা অনেক সুন্দর হয়েছিল। এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা আমি একদমই পাকা আমের জুস বানিয়ে নিব। এখানে আমি হচ্ছে 3টা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম আর এরপরে হচ্ছে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। 3টা আমে কিন্তু আমার অনেকগুলো জুস হবে, কারণ আমগুলো অনেক বড় বড় ছিল। তো ছোট ছোট পিস পিস করে আমি আমগুলোকে কেটে নিলাম। বছরে প্রথমবার নিয়ে আসছে ওর বাবা আম, তো এর জন্য হচ্ছে আমি একটু জুস বানিয়েও তাকে খাওয়ালাম। সে এমনি আম খেতে বেশি পছন্দ করে না, জুস খেতে বেশি পছন্দ করে। তাকে যে কোনো জিনিসের যদি জুস বানিয়ে দেওয়া হয় তাহলে সে বেশ খুশি হয়। যেমন তরমুজ সে এভাবে খেতে পছন্দ করে না, তরমুজের জুস বানিয়ে দিলে সে 2-3 গ্লাসও খেতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আমের ক্ষেত্রেও তাই, তাকে যদি আমের জুস বানিয়ে দেওয়া হয় তাহলে সে অনেক বেশি পছন্দ করে। সেই বিয়ের পর থেকেই দেখে আসছি তার নরম খাবার খেতে বেশি পছন্দ, জুস, তারপর হচ্ছে কোনো তরকারি রান্না করলেও কিন্তু সে বেশি নরম করে তারপরে তার জন্য রান্না করা লাগে। তো যাই হোক, আমের মধ্যে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু পানিও দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি গ্লাসে ঢেলে নিব। আমের জুস বানানো তেমন কোনো একটা ঝামেলার কাজ না। গরমের মধ্যে এভাবে করে যদি এক গ্লাস জুস বানিয়ে কাউকে দেয়া হয়, একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, ভেতর থেকে দোয়া চলে আসবে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা একটা কমেন্ট করে সবাই অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।